নমস্কার, আমি মৌম দাস। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। সো আবির নিয়ে বেরিয়ে পড়েছি রং খেলতে যাওয়ার জন্য। দেখুন কি অবস্থা, রোদের এত তেজ। যাই হোক, আমি একা বেরোইনি, মাও রয়েছে এবং দেখতে পাচ্ছি কালী মন্দিরে কীর্তনের দলের সঙ্গে যেহেতু বেরোবো, দেখছি ওরা গলির সেই ওই প্রান্তে। আমাকে তাহলে ঘুরে যেতে হবে ওদেরকে ধরার জন্য। মাও চলে এসেছে সাথে করে, আর আমি আর মা মিলে কিন্তু হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছি। তো বন্ধুরা দেখুন, এই যে ওরা আমাকে ধরে ফেলেছে, ওদেরকে এসে গেছে ওদের কাছে এবং মাকে এখানে টিপ লাগিয়েছে। আমাকে কিন্তু অলরেডি ভূত বানানো স্টার্ট করে দিয়েছে ওরা। তো যাই হোক, এই যে আমাদের সবার প্রিয় টিটুদা এসে গেছে। টিটুদাকে মানে আবির টাবির দিইনি আমি, তখন ভিডিও করছিলাম বলে। এই দেখুন, তখন আমাদের কীর্তনের দলটা আসেনি। তো এই দেখুন আমার অবস্থা এই। তো এখানে দেখুন সবাই দিচ্ছে, হ্যাপি হোলি বলছে, সবাই খুব খুশি হচ্ছে এবং সবাই এই দেখুন আমাদের কীর্তনের দলটা রয়েছে। তো মানে সবাই এখানে হরে কৃষ্ণ কীর্তন করতে করতে এগিয়ে যাচ্ছে। আমরা এখানে এই দলের সঙ্গে বেরোই। আগে আমাদের দলটা অনেক বড় ছিল, বাট এই মানে 1-2 বছরের মধ্যে একটু কমে গেছে, মানে এবছরই কম। এটা হচ্ছে আমাদের পাড়ার শেখর কাকু, খুব ভালো একটা মানুষ। আর এই যে একটা পুচকি, এ ছোটোর থেকে আমি একে চিনি, এ খুব ভালো এবং হ্যাপি হোলি বলে উইশ করলো এবং ভূত বানিয়ে দিল আমাকে। যাই হোক, তা আমরা দেখুন এখানে সব মানে কি বয়স্করা মানে বাচ্চারা সবাই কিন্তু বাড়ির সামনে থেকে যায় এই মানে কি রাধাকৃষ্ণের ফটোটা, এবং সবাই কিন্তু এখানে নগর কীর্তনে বেরোনোর ফলে সবাই কিন্তু দিতে পারে আবির। আমি দুর্গা মন্দিরে চলে এসেছি। কথায় বলে না, দোলে রাধা দোলে, দোলের কানহা দোলে। তো যাই হোক, এই কানা রাধা দোল খেতে খেতে এখানে কিন্তু এক কাকিমা আমাকে ধরে ফেলেছে। এই যে দেখো, এই যে কাকিমা কমলা শাড়ি, আর দিয়েছে আমাকে পুরো ভূত বানিয়ে দিয়েছে অলরেডি। তো যাই হোক, এই যে হ্যাপি হোলি হয়ে গেছে। এবার গপুর কাছে এলাম যে গপুকে একটু দেখবো, দোলনায় দোল দেবো। যাই হোক, এই দেখুন আমরা গপুকে দোলনায় দোল দিচ্ছি। ওই পেছনে রয়েছে একটা কাকিমা। যাই হোক, এটা আমাদের দুর্গা মন্দির, সেটা আপনারা দেখেছেন। আমি এখানে ভিডিওতেই ব্যস্ত ছিলাম। চলে এসেছি তারপর নগর কীর্তন সেরে কালী মন্দিরে এসে এই দেখুন, এই যে আমাদের মানে কি কালী মন্দিরের এটা কিন্তু নাট মন্দিরের উৎসবটা পালন হচ্ছে। এখানে কাকুরা বসে রয়েছে। আমরা যাব লুচি তরকারির লাইনে। খিদে পেয়ে যায় না, মানে কি দোলে হেঁটেছি এত দূর, নগর কীর্তনে বেরিয়েছি, খিদে পেয়ে গেছে হাঁটাহাঁটি করে, সেই জন্য আমরা লুচির লাইনে চলে যাচ্ছি। আমরা কিন্তু আর কাজীপাড়ায় যাইনি, মানে আমাদের দোলের যে এখনও বাকি রয়েছে। এই হলো আমার মুখের অবস্থা এতক্ষণে। আর তখন এই দেখুন অলরেডি কিন্তু অনেক ভক্তদের লাইন পড়ে গেছে। কাকুরা খুব সুন্দর মেনটেন করে, তো আপনাদের মানে কি দিয়ে দেয় আর কি। সবাই যে লাইন দিয়েছে, আমিও কিন্তু লাইন দেব। কিন্তু এইখানে কিন্তু আমি এসে একবার রাধাকৃষ্ণের মন্দির থেকে রাধাকৃষ্ণের দর্শন করে গেলাম। এটা হচ্ছে আমাদের কালী মন্দিরের রাধাকৃষ্ণ, আমার ভীষণই প্রিয় একটা মন্দির। যেহেতু আমি কৃষ্ণকে ভীষণই ভালোবাসি, তো সেই কারণে অনেকে মহাদেব ভক্ত হয়, বাট আমি কিন্তু কৃষ্ণের পাগল, কৃষ্ণপ্রেমে মাতোয়ারা। যাই হোক, এই যে লুচি চলে আসছে, লুচি আছে, সাদা আলুর তরকারি। অনেকদিন ধরে খেতে ইচ্ছে করছিল, আর খেতে খুব ভালো হয়েছে। 2টো করে সবাইকে লুচি দেওয়া হচ্ছে, কারণ এতজন ভক্তকে দেওয়াটা সম্ভব না। তো যাই হোক, আমাকেও মানে কি মাকে দিয়ে দেওয়া হলো। এবার মানে কি ওরা সবাই চাইছিল দুটো, মানে বেশি চাইছিল বলে একটু বারণ করছিল যে অনেক ভক্তরা আছে। তো যাই হোক, 2টো করে সবাইকে লুচি দেওয়া হচ্ছিল। আমি 2টো করে 2টো লুচি নিয়েছি। এবং এখানে এই দেখুন কাকু দিচ্ছে সাদা আলুর তরকারি। আমি অপেক্ষা করছি, মাকে দিচ্ছে, সবাইকে দিচ্ছে, কই আমাকেই দিচ্ছে না। ভাল লাগে না, তো আমার ভাল লাগে না। এই করতে করতে আমাকেও দিয়ে দিল সাদা আলুর তরকারি। সাদা না, এটা হলুদ দিয়েছে। যাই হোক, যাই দিক না কেন, আলুর তরকারি লুচি খেতে, যাই হোক আমার তো খুব ভালো লাগে। লুচি মানে আমার একটা মানে দুর্বলতা। তো যাই হোক বন্ধুরা, আমি এটা খেয়ে নিয়েছি, লুচি খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি। এবার বাড়ি যাওয়ার পালা মার আর আমার। তো আপনারা ভাববেন না যে বাড়ি চলে যাচ্ছি বলে আমি রং খেলবো না। তো মানিকদাকে পেয়ে গেছি আমি। এই যে মানিকদাকে আমি কি করলাম, ভালো করে আবিরটা দিয়ে দিলাম। এই যে দেখুন, ভালো করে আবিরটা দিয়ে দিয়েছি, হ্যাপি হোলি বলেছি। দাদাও আমাকে আবির দিয়ে দিল। দাদা আমার জিমের ট্রেনার ছিল এক সময়। আর এই যে আমি বেরিয়ে গেলাম।
তা এইবার আমি আর মা হাঁটতে হাঁটতে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। আপনারা কি ভাবছেন আমি কি রাস্তায় দোল খেলিনি? আমিও কিন্তু রাস্তায় কিন্তু দোল খেলেছি। যাই হোক, এই আমার সিচুয়েশান, বর্তমান সিচুয়েশানে এটাই রয়েছে। আর হাতে ফাতে আবির, আর এই আবিরটা যেটা দেখছেন আমার হাতের মধ্যে, এই আবিরটাই কিন্তু কি বলুন তো, আমার মানে কি ভাইয়ের বাড়ির সামনে গিয়ে একজনের বাড়ি আছে, টিটুদার বাড়ি, যাকে দেখালাম টিটুদা, ওর বাড়ির জানলায় আমি না এরকমভাবে হাতের ছাপ দিয়েছি। আমি এই কারণে আমার হাতটা লাল হয়ে গেছে। বন্ধুরা টাটা, ভালো থাকুন, সুস্থ থাকুন, হ্যাপি হোলি।